ওয়াদ-দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলেন, ও নবী, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু, আপনি কি দেখেন না আমাকে সিজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, ওয়াস শামসু সুরুজ, ওয়াল কামারু চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াস শাজারু গাছগুলো, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষ আমাকে সিজদা করে। গাছ আমাকে সিজদা করে, চন্দ্র আমাকে সিজদা করে, সূর্য। ও সুদখোর, তোর মতো একজন সুদখোর যদি আল্লাহকে সিজদা না করে, আমার আল্লাহর কিছু যায় আসে না, ঠিক না? একজন সুদখোর, ঘুষখোর, বেনওয়াজি, বদমাশ, লম্পট, তুই আল্লাহকে সিজদা না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন, তুই আমার জমিনে থাকবি, আমার ইবাদত করতে হবে। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিল সুলতান। আল্লাহ বলে ইল্লা বিল সুলতান। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, কথা লক্ষ্য করেন, হে মানুষ, হে জিন, তোমরা যদি আমার ইবাদত করতে পছন্দ করো না, আমার আইন মানতে তুমি রাজি না হও, আমার আইন তোমার পছন্দ হয় না, তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বি সুলতান। আল্লাহ বলে, আমার জমিন থেকে বেরিয়ে যা। কই যাবি? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে। কই যাবি? চাঁদের রাষ্ট্রে, সূর্যে। ইল্লা বি সুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিক আমি, ওই গ্রহের মালিকও আমি। আমার গ্রহে কই যাবি? বুধ গ্রহে যাবি, ওটাও আমার। চন্দ্রে যাবি, এটাও আমার। সমুদ্রের তলে দেশে যাবি, ওটাও আমার। কোথাও যে থাকতে পারবি না, সব কিছু আমি আল্লাহর আইন মানে। যেহেতু দুনিয়াতে থাকতে হলে আমি আল্লাহর আইন মানতে হবে। তাহলে শুনে রাখ, আলা লাহুল খালকু ওয়াল আম, খবরদার, সৃষ্টি যার, আইন চলবে কার? কার চলবে? আল্লাহ বলবে, আমার আইন তুই বুধ গ্রহে গেলে মানতে হবে, বৃহস্পতি গ্রহে গেলে মানতে হবে, পৃথিবীর যেখানে যাস আমার আইন মানতে হবে। তাহলে এটাকে তোকে চূড়ান্ত ভাবে নিতে হবে। জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার। আল কোরআন ছাড়া বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলেন ঠিক কি না? তোমাকে মানতেই হবে। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই পৃথিবীতে মানতে হলে সুদ ছাড়তে, এই পৃথিবীতে থাকতে হলে সুদ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘুষ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে ঘুষখোর আছে না নাই? 10 টাকা সুদের টাকা লাগা আছে না নাই? আবার কালকে গরুর কল্লা ছুরি মারবে এমন ডাকাত আছে না নাই? গোশত খাবে, এই গোশত তোকে না আলত করবে, তোর পুরো ফ্যামিলিকে না আলত করবে, পুরো ফ্যামিলিকে লালত করবে। যতদিন পর্যন্ত সুদের টাকার গোশত তোর ঘরে থাকবে, ততদিন পর্যন্ত তোর গোশত লালত করবে। এই কথা আমার না বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা হলো এটা পায়খানার সমান, আর যদি বিশ্বনবীর কথা হয় এটা কি কিসের সমান? আরো জোরে বলেন। আকাশের সমান, আকাশের নক্ষত্রের সমান। তিনি হলেন নবী, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী तमाम জাহানের জন্য রহমত। কিছু ঘুষখোর মনে করে, হায়রে আমি তো আল্লাহর তাসবিহ পড়ি, হাতের মাঝে তাসবিহটাকে ঘুষ করে আসে না নাই? অফিস আদালতে কাজ করে, হাতের মাঝে তাসবিহ নিয়ে হাঁটে, আবার ঘুষও করে আসে না নাই? আমি তো আল্লাহর প্রশংসা করি। তোর মতন একজন ঘুষখোর আল্লাহর প্রশংসা করলে না করলে কোনো কিছুই যায় আসে না, কারণ আমার আল্লাহর প্রশংসা করে। পড়েন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ কল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? এই গাছের পাতাগুলোকে তুমি খাতা করবা,
গাছগুলোকে কলম করবা, সমুদ্রের পানিগুলোকে কালি করবা, আমার আল্লাহর প্রশংসা লিখতে লিখতে শেষ করে ফেলবা, তবু আমার আল্লাহর আল্লাহ লিখতে যে আলিফ হয়, যে লাম হয়, ওই আলিফের প্রশংসা তোমরা কখনোই শেষ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রশংসা আদা করার তৌফিক দেখ পড়ি, আমিন। এই আরফার দিনে যারা রোজা রাখেন না, আসলে খুবই হতভাগা। আরফার দিনে রোজা রাখবেন। বিশ্বনবী 3টা আমল ছাড়তেন না। একটা হলো আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে আরফার রোজা, 3 নম্বর হলো বিশ্বনবী কখনো ফজরের আগে সুন্নাত 2 রাকাত ছাড়তেন না। এই 2 রাকাত সুন্নাত পড়ে নিতেন, কোনোদিনই তিনি ছাড়তেন না। আর বিশেষ করে তিনি রাতের বেলা দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতেন, রাতের বেলা কাঁদতেন। রাতের বেলা কি করতেন? আরো জোরে বলেন। রাতের বেলা কাঁদলে কপাল খুলে দেখে বললেন, যদি সফল হতে চাও রাতের বেলা নামাজ পড়ো। কি পড়ো? রাতের বেলা কিয়াম করো। মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি রাতের বেলা নামাজ পড়ো, তোমার সম্মান আমি রাব্বুল আলামিন মাকামে পৌঁছাবো। আর যে ব্যক্তি রাতের বেলা নামাজ পড়বে না, আমি রাব্বুল আলামিন তার দিকে তাকাবো না। সফল হতে চাও, রাতের বেলা নামাজ পড়ো, কারণ রাতের বেলা নামাজ তোমাকে দুনিয়াতে সবচেয়ে বড় সফলতাকারী হিসেবে গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর রাতের বেলার নামাজ তোমার চেহারার সৌন্দর্যকে উজ্জ্বল করে দেবে। রাতের বেলার নামাজ তোমার রিজিক বাড়িয়ে দিবে। যে ব্যক্তি রাতে নামাজ পড়বে না, আমার রব আল্লাহ কোনোদিন তার দিকে তাকাবে না। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। সুবহানাল্লাহ কর। রাতের বেলা যখন দাঁড়াই তখন পৃথিবীতে কার কথা মনে উঠে বেশি? আল্লাহ। আরো জোরে কর। আল্লাহ। রাতের গহীনে আপনি 1টা বাজে দাঁড়াবেন, তাহাজ্জুদের সময় আপনি দাঁড়িয়ে যাবেন, চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন, কাঁদবেন, আল্লাহ আমার ডায়াবেটিস ভালো করে দাও, ও আল্লাহ আমার ক্যান্সার আমাকে ভালো করে দাও, ও আল্লাহ আমি বড় দরিদ্র, আমার দরিদ্রতা দূর করে দাও, আমার ছেলেকে বিদেশ পাঠাবো, আল্লাহ সহজ করে দাও। তুমি হাই, তুমি কাইয়ুম, তুমি খালেক, তুমি মালিক, তুমি কাহার, তুমি আল্লাহ। তোমার কাছে কেউ যদি খালি হাতে চায় আল্লাহ, তুমি তার হাতটা খালি ফিরাই দাও না, ভরপুর করে দাও। দুনিয়াতে কোনো মানুষের কাছে কিছু চাইলে লজ্জা লাগে, তুমি আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে না। তুমি আমার রব, তুমি আমার বাবার রব, তুমি আমার মায়ের রব, তুমি আমার দাদার রব। ও আল্লাহ তোমার কাছে আমি চাই। আমি গুনাহ করেছি, ছাত্র বয়সে আমি জিনা করেছি, আমি অনেক অন্যায় করেছি, আমি ব্যভিচার করেছি। আমার এই গুনাহ আমি কাকে বলবো? মানুষকে বললে মানুষ আমাকে থুতু দেয়, মানুষকে বললে মানুষ আমাকে লাঞ্ছনা দেয়। ও আল্লাহ তুমি ছাড়া আমার রব নাই, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, আমার গোলাম যখন চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিবে, চোখ দিয়ে পানি ছেড়ে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার গোলামের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিই। সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছেন তো? রাজি আছেন তো? ক্ষমা চাইবেন কি? পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা জালেম, আমরা জুলুম করেছি, নিজের নফসের প্রতি মদ খেয়েছি, জুয়া খেলেছি, গাঁজা খেয়েছি, আল্লাহ মাফ করে দেন। বলেন তো আপনার রব আল্লাহ আপনাকে মাফ করতে রাজি আছে না নাই? আল্লাহ ক্ষমা করবে না? আমার আল্লাহ নিজে বললেন, শোনো আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা আমার ভয়ে কাঁদে, যারা আমার ভয়ে কাঁদে, যারা আমার আয়াত শোনার সঙ্গে সঙ্গে হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যায়। এমন গুনাহগার গোলাম আছে না নাই? এমন আল্লাহর বান্দা আছে না নাই? কিছু পোলাপান হাসে, এখনো দুষ্টামি করে, এদের কোনো অনুভূতি নাই। এরা তো সেই জাতি, যে জাতি লাশ সামনে রেখে পিছন দিয়ে দুষ্টামি করে। এরা হলো সে জাতি, যেতে জাতি মরা লাশকে কবর দিচ্ছে, মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার জুয়া খেলছে, এমন ডাকাত আছে না নাই? এরা সেই জাতি, এদের অন্তরে কোনো হেদায়েত নাই, এদের প্রতি কোনো ওয়াজ নাই।
এদের জন্য পৃথিবী নয় না, পৃথিবী রয়েছে এ লোকগুলোর কারণে, এ লোকগুলোর কারণে, এ লোকগুলোর কারণে, যাদের চোখ দিয়ে পানি পড়ে যায়, এদের কারণে পৃথিবী রয়েছে, এদের কারণে পৃথিবী নয়। যদি এরা মরে যায়, এদের মাথার উপর আল্লাহর আসমান ভেঙে পড়বে, গজব ভেঙে পড়বে। কারণ এদের অন্তরের ভিতরে একটু সীমালা, একটু পর্যন্ত আল্লাহর অনুশোচনা নেই, এখনো বেটকায়। আল্লাহর কোরআন শুনে যারা হাসে, এদের অন্তরে ঈমান নাই। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলে ফাইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, চুপ হয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার উপর, তার জন্য তার মৃত্যুর সময় আসমান থেকে বহরে বহরে ফেরেশতা আসে, কারণ সে সারা জীবন তার রবকে আল্লাহ হিসেবে আল্লাহ বলে স্বীকার করেছে, ঠিক কি না? জানাজার নামাজে দাঁড়িয়ে পিছনে হাসে, এমন ডাকাত আছে না নাই? বিয়ে বাড়ি এক সাইডে বিয়ে হয়, আর পাশে লাশ শুয়ে আছে না নাই? তার সন্তান বলে লাশ বাইরে রাখো, ঘরে ঢুকাইও না, ঘরে ঢুকাইলে গন্ধ বাইরে হয়। ছেলে আমার সন্তান ভয় পাবে, সন্তান ভয় পাবে, বাবার লাশ বাইরে রেখে দিয়েছে, ঘরে ঢুকায় না, আছে না নাই? যে স্বামীর সঙ্গে 1 বছর আর 2 বছর নয়, 40-50 বছর পর্যন্ত সম্পর্ক করেছিল, সম্পর্ক ছিল, 50-60 বছর পর্যন্ত সংসার করেছিল, ওই স্বামী মারার পরে একলা রুমে যখন রাখে, প্রিয়তমা বিবিও তার কাছে যায় না ভয়ে, ঠিক না? বিবিও যায় না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দাবে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার বিবি বলবে লাশ বাইর করো, ভয় লাগে। সন্তান বলবে লাশ বাইর করো, ভয় লাগে। যে সন্তানের জন্য, বিবির জন্য ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে কোরবান দিচ্ছ, ওই বিবি ওই সন্তান তোমার দুশ্মন হবে। কে বলেছেন? আরো জোরে কোন? যে বিবির জন্য ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে স্বর্ণ কিনে আসে না নাই, আবার বিবির গান শোনাই, স্বর্ণ চুরি করে আনি। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ান খুলে দিও, আছে না নাই? আর ঘুষের টাকা গনে, আছে না নাই? আবার এগুলো ঘুষের টাকা গনে 16 ডিসেম্বরের সময় শহীদ মিনারে গিয়ে ফুল দেয়, এমন টাকা আছে না নাই? আবার গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে, আছে না নাই? আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। এই কথা কয়া শহীদদের স্মরণে, শহীদেরা দেশ স্বাধীন করেছে কষ্ট করে, তারা ওই দেশের ভিতরে মদের আড্ডা, ঘুষের আড্ডা, সুদ ঘুষ চালু করেছে। কথা বলে ঠিক কিনা? শহীদেরা দেশ স্বাধীন করেছে, দেশ ভালো বলবে, ভালো বলে চলবে বলে, ওই দেশের ভিতরে ঘুষ আছে না নাই? ঘুষের টাকা না দিলে চাকরি দেয় না, আছে না নাই? আবার শহীদ মিনারে ফুল দিয়ে গান গায়, আমার হৃদয় রেখে দিতে চায় তাদের বিজয় মরণে, মরণে। এই কথা কইয়া ঘুষ খায়, কি খায়? ঘুষ খায়, তাদের বিজয় মরণে। এই কথা কইয়া ঘুষ দে তাদের স্মরণে, আছে না নাই? তাদের বিজয় মরণে ঘুষ দে তাদের স্মরণে। দেশ স্বাধীন করে কারা? দেশে রক্ত দেয় কারা? দেশটাকে লুটুফুটে খাচ্ছে কারা? তুমি যার জন্য লুটুফুটে খাচ্ছ, যে সন্তানের জন্য আমেরিকা বাড়ি বানাচ্ছ, লন্ডনে বাড়ি বানাচ্ছ, তুমি মরে দেখো তোমার সন্তান তোমার কবরের সামনে যাবে না, এমন সন্তান আছে না নাই? সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, সন্তান বাপের জন্য দোয়া করতে জানে না, এমন টাকায় সন্তান আছে না নাই? সন্তানকে ম্যাজিস্ট্রেট বানায়, সন্তান কি বলে দোয়া করবে এটাও জানে না, আছে না নাই? এই বড় বড় দাড়ি করে, এই বড় বড় চুল করে, মাঝে মাঝে বিড়ি ধরায়, এমন সন্তান আছে না নাই? বাপের কথা শুনে না, আছে না নাই?
এই জন্য বিশ্বনবী বলেন বেশি বেশি দোয়া করবা, আল্লাহর শিখানো দোয়া। রব্বানা পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, এমন সন্তান দাও যে সন্তানের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়, যে সন্তান আমার মৃত্যুর পরে আমাকে একলা করে রাখবে না, বাইরে রাখবে না, সন্তান আমার পাশে বসে বসে জিকির করবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন সন্তান রেখে যাবেন, বাবার লাশের পাশে বসে বসে সন্তান তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? সূরা ফাতিহা জানলে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস জানলে ইখলাস তেলাওয়াত করবে, দুরূদ শরীফ জানলে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, ইয়াসিন সূরা জানলে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। এমন সন্তান রেখে যাবেন যে সন্তান আপনার জন্য দোয়া করা শুরু করে দিবে। আপনার চক্ষু বন্ধ হলে সন্তান দোয়া করবে। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার বাবা এখন অন্ধকার কবরে আছে না নাই? আপনার বাবা অন্ধকার কবরে, যে বাবা না আসলে আমি মেহেদী হাসান আসতাম না, যে মা না আসলে আমি মেহেদী হাসান আসতাম না, ওই মা বাবা অন্ধকার কবরে কাঁদে। কালকে ঈদের জামাত সবাই গোশত খাবে, খুশি থাকবে, কিন্তু মা বাবার মুখে খুশি নাই, ওই অন্ধকার কবরে কাঁদে। আর আপনাদের কাছে দোয়া চাচ্ছে, দোয়া, ওই সন্তান আমার জন্য দোয়া কর। আপনি শুনেন না, কিন্তু সকালে ফেরেশতা আসে, বিকালেও ফেরেশতা আসে, সন্ধ্যা ফেরেশতা আসে। ফেরেশতারা ঘরের সামনে এসে বলে, ইয়া আইয়ুহাল বাইত, তোমার বাবা তোমার কাছে দোয়া চায়, তোমার মা তোমার কাছে দোয়া চায়। ওই সন্তান দোয়া করে না, সন্তান গাঁজা খায়, এমন আছে না নাই? বিড়ি খায় আছে না নাই? ঘরের ভিতরে নামাজ নাই আছে না নাই? নামাজ এক ওয়াক্ত নামাজে পড়ে না, এমন ডাকাত আছে না নাই? কালকে আরফার দিনে রোজা রাখে নাই, নামাজও পড়ে নাই, জিগিরি করে নাই, উল্টা মারামারি করছে, এমন ফ্যামিলি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেই ফ্যামিলির উপর আল্লাহ নালত। ওই বাবা মাগুলো কাঁদে, সন্তান দোয়া করে না। এই কারণে আল্লাহ বললেন, শোনো, যদি মা বাবার জন্য দোয়া করতে চাও তাহলে দুইটা সময়। কয়টা সময়? আরো জোরে বলেন, কয়টা সময়? প্রথম নাম্বার সময় হলো ফজর, দ্বিতীয় নাম্বার সময় হলো রাতের গহীনে। দোয়া করবেন তো?